মানিককণা উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে স্বাগতম। আমি নুরনবী, প্রভাষক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, মানিককণা উচ্চ বিদ্যালয় কলেজ, ফেঞ্চগঞ্জ, সিলেট। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রেষণার তত্ত্বসমূহ নিয়ে, অর্থাৎ মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, ডগলাস ম্যাকগ্রেগরের এক্স তত্ত্ব ও ওয়াই তত্ত্ব, আর হার্জবার্গের দ্বি উপাদান তত্ত্ব নিয়ে। আশা করছি তোমরা বিষয়টি ভালোভাবে অনুধাবন করতে পেরেছ, বুঝতে পেরেছ। আজ আমরা আলোচনা করব ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ নেতৃত্ব নিয়ে। তো চলো দেখি বিষয় সম্পর্কে আরো আলোকপাত বা আলোচনা করা যাক। নেতৃত্ব বা লিডারশিপ প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য কাউকে না কাউকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়, আর যিনি এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাকে নেতা বলে। অর্থাৎ নেতার প্রত্যেকটি কাজই প্রতিষ্ঠানকে লক্ষ্যভিত্তিক বা প্রতিষ্ঠানের লক্ষ্যভিত্তিক, অর্থাৎ নেতার সফল নেতৃত্ব এবং সুচিন্তিত চিন্তাধারার ফলে কর্মী বা দলকে পরিচালনা করার যে কৌশল তাকে নেতৃত্ব বলে। নেতৃত্বকে অন্যভাবে বলা যায় কোনো দল বা গোষ্ঠীকে, আবার বলছি, কোনো দল বা গোষ্ঠীকে তাদের মধ্যে থাকা সর্বোচ্চ সামর্থ্যকে কাজে লাগিয়ে কার্য উদ্ধারের যে কৌশল তাকে নেতৃত্ব বলে। আমি আবার বলছি, কোনো দল বা গোষ্ঠীর মধ্যে লুকিয়ে থাকা বা তাদের মধ্যে গুপ্ত হয়ে থাকা সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কোনো কার্য আদায়ের যে কৌশল বা প্রক্রিয়া তাকেই নেতৃত্ব বলে। তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিটি খুব ভালোভাবে লক্ষ্য করো, খেয়াল করো তো কোনো কিছু পাওয়া যাচ্ছে? আমরা আগে যে কথাগুলি বললাম তার সাথে কি ছবিটার কোনো সম্পর্ক আছে? অর্থাৎ নেতৃত্বের সাথে কি এই ছবির কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে? এখানে অনেকগুলো লোক এবং সামনে একজন লোক, আমরা কি খুঁজে বের করতে পারবো এর মধ্যে নেতাকে? অবশ্যই তোমরা খেয়াল করেছ। দ্বিতীয় এই ছবিতে একটু দেখো তো, এখানে কি বোঝা যাচ্ছে? এই লোকগুলির মাঝে যদি তোমাদেরকে নেতাকে এটা খুঁজে বের করতে বলা হয়, তোমাদের জন্য কি সহজ হবে এটা খুঁজে বের করা? তোমরা কি বের করতে পারবা? আমার তো মনে হয় সহজ হবে। নেতা, নেতৃত্ব, এই ধারণাগুলো মনে হয় দুটি ছবি থেকে পাওয়া যাবে। এবার এই ছবিতে একটু খেয়াল করো তো, এই ছবিতে কি দেখা যাচ্ছে? কি ভাবছো? অনেকগুলি লোক, তারা একটি কালারে একটা পোশাকে সজ্জিত। মাঝখানে আর একটি লোক, তিনি সামনে এগোচ্ছেন, তার পোশাক কিন্তু ভিন্ন। কি বোঝা যাচ্ছে? পিছনেরগুলা নেতার, সামনেরটা নেতা নয়? নাকি সামনেরটা নেতা, পিছনেরগুলা তাকে অনুসরণ করছে? কোনটা? নেতৃত্বের সাথে কি কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে? দেখো আরও একটি ছবি আসছে। একজন লোক হাত উঁচু করে কি যেন বলতে চাচ্ছে অথবা কিছু কিছু বলছেন, আর তার সামনে অনেকগুলো শ্রোতা আছে। বোঝা কি যাচ্ছে কে নেতা কে শ্রোতা? অর্থাৎ আমরা প্রথমে যে কথা বলে আসছি, নেতৃত্ব কি জিনিস, এই ছবিগুলি লক্ষ্য করার মাধ্যমে তোমাদের সামনে কি এটা পরিষ্কার হবে? নেতা কি জিনিস বা নেতা কে এটা চেনা যাবে? অবশ্যই মনে হয় চেনা যাবে। তোমরা যদি কেউ ইংরেজিতে এই নেতৃত্বের সংজ্ঞা লিখতে চাও বা লিখতে ইচ্ছা করো তাহলে লিখতে পারবে। দেখো এখানে দেওয়া আছে, লিডারশিপ ইজ বোথ আ রিসার্চ এরিয়া অ্যান্ড আ প্র্যাকটিক্যাল স্কিল encompassing the ability of an individual, group or organization to lead, influence or guide other individuals, teams or entire organization. আমরা বাংলায় যদি তোমাদের বোঝাতে চাই তাহলে দেখো, মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, তেমনি নেতৃত্ব ছাড়া দেশ, জাতি, সমাজ চলতে পারে না। নেতা যদি যোগ্য হন তাহলে তিনি তার জনগোষ্ঠীকে সফলতার সাথে লক্ষ্যপানে নিয়ে যেতে পারেন। সফলতার সাথে যদি আদর্শের সমন্বয় ঘটে তাহলে ওই নেতৃত্ব হয় মডেল নেতৃত্ব। এল্ডার এল টম পেরি বলেন, উই লিভ ইন আ ওয়ার্ল্ড দ্যাট ইজ ক্রাইং ফর
righteous leadership based on trustworthy principles. এটি একটি ইংরেজি, এর বাংলা হলো যে আমরা এই ওয়ার্ল্ডে বসবাস করছি এবং আমরা একটা সৎ এবং যোগ্য লিডারশিপের ওপরে নির্ভরশীল, যিনি নীতি এবং আদর্শের পরিচর্যাকারী। এবার দেখো নেতৃত্বের পরিচয়ে কিছু কথা আসছে, যেমন দেখো শাব্দিক অর্থে নেতৃত্ব হচ্ছে 1, টু কন্ডাক্ট, যিনি পরিচালনা করেন; 2, টু গাইড, যিনি পথ দেখান; 3, টু ডিরেক্ট, যিনি নির্দেশ করেন। তাহলে বোঝা গেল নেতৃত্ব হচ্ছে যিনি চালিত করেন, পথ দেখান এবং আদেশ করেন। এই 3টি শর্ত কিন্তু নেতৃত্বের মধ্যে রয়ে গেছে। এটি কিন্তু একটি সংজ্ঞা এবং এটি আমরা পেয়ে গেলাম। সাধারণ অর্থে নেতৃত্ব হচ্ছে একজন ব্যক্তি মানুষের নানান গুণাবলীর সমাবেশের মাধ্যমে একটি দলের বা গোষ্ঠীর কিংবা একটি সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের জন্য সমন্বিত পরিচালনা। বুঝে আসছে? সহজ কথায় আবারও দেখো, নেতৃত্ব বা নেতা হলেন তিনি যিনি চালিত করেন, পথ দেখান এবং আদেশ করেন। আর একটু ভিন্ন কথায় ভিন্ন করে লিখতে গেলে সাধারণ অর্থে নেতৃত্ব হচ্ছে একজন ব্যক্তি মানুষের এবং নানান গুণাবলীর সমাবেশের মাধ্যমে একটি দলের বা গোষ্ঠীর কিংবা একটি সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অর্জনের জন্য সমন্বিত পরিচালনা। এটা যিনি করেন তিনিই নেতা। বুঝতে পেরেছ? তাহলে নেতৃত্ব কি জিনিস এবং নেতা কে, অথবা নেতা কি জিনিস, অথবা নেতৃত্ব কি, এই বিষয়গুলি বুঝে এসেছে? আমার মনে হয় বিষয়গুলি পরিষ্কারভাবে বুঝে এসেছে। অর্থাৎ ওই প্রথমে যেটা বললাম, নেতা তিনি যিনি পরিচালনা করেন, যিনি দিক নির্দেশনা দেন এবং যিনি আদেশ করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদেরকে এই নেতৃত্ব বিষয়ক একটি ভিডিও দেখাবো এবং এই ভিডিওটি নেতৃত্ব বিষয়ক একটি ক্লাসেরই ভিডিও। এই ভিডিওটি মনোযোগ দিয়ে তোমরা দেখবা এবং শেষ পর্যন্ত দেখবা এবং বোঝার চেষ্টা করবা। এবং আমি খুবই আশাবাদী যে এই ভিডিওটি দেখার পরে এই নেতৃত্ব কি এবং নেতৃত্বের ধারণা সম্পর্কে তোমাদের পরিষ্কার একটা ধারণা এসে যাবে, যদি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে পারো। অবশ্যই দেখতে হবে। তারপর আরেকটি কথা বলে রাখি, পাঠ্য বইয়ের নেতৃত্বের যে চ্যাপ্টার, ওটা তো অবশ্যই ভালো করে পড়তে হবে। তবে এই ভিডিওটি দেখলে নেতৃত্বের পুরো ধারণাটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তো চলো আমরা এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি। আমরা স্ক্রিনে জগৎ বিখ্যাত 3 জন ব্যক্তিত্বের ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সফল রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের। পরের ছবিটি মহাত্মা গান্ধীর, যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী একজন নেতা। এবং তারপরের ছবিটি নেলসন ম্যান্ডেলার, যিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী বিখ্যাত নেতা ও রাষ্ট্রনায়ক। এই 3 জন বিখ্যাত ব্যক্তি বিশ্বের রাজনীতির মঞ্চের 3 দিকপাল আমরা বলতে পারি। স্ক্রিনে আমরা আবারও 3 জন ব্যক্তির ছবি দেখতে পাচ্ছি, 3 জন জগৎ বিখ্যাত ব্যক্তি। একেবারে ওপরে বাম দিকে যার ছবিটি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই তাকে চেনো, তিনি বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। ওপরে ডান দিকে মার্ক জুকারবার্গের ছবি আমরা দেখতে পাচ্ছি, তিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা। এবং নিচে যার ছবি দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন স্টিভ জবস, তিনি অ্যাপল ইনকর্পোরেশনের অন্যতম প্রতিষ্ঠাতা। এরা 3 জন হলেন ব্যবসায়িক ক্ষেত্রে 3 জন পুরোধা বলতে পারি আমরা।
একটা ভিডিও দেখলাম যে একটা বনের সবচেয়ে বড় প্রাণী, সবচেয়ে দীর্ঘকায় প্রাণী, সবচেয়ে দ্রুতগামী প্রাণী, সবচেয়ে বিজ্ঞ প্রাণী, এরা কেউ কিন্তু বনের রাজা নয়। হাতি, জিরাফ, চিতা বা শেয়াল, এরা তাদের সবচেয়ে বড় দেহ, দীর্ঘকায় দেহ, দ্রুতগামী গুণ, বিজ্ঞ হওয়া, এসব কিছু থাকা সত্ত্বেও, এতগুলো গুণ থাকা সত্ত্বেও তারা কিন্তু বনের রাজা হয়নি। বনের রাজা হয়েছে সিংহ, কারণ সিংহের আছে সাহস, নির্ভীকতা, চ্যালেঞ্জ নেবার চেষ্টা এবং প্রতিবন্ধকতাকে জয় করার ক্ষমতা। সে অপ্রতিরোধ্য, সে সুযোগ সন্ধানী, সে ঝুঁকি গ্রহণকারী এবং সে ক্যারিশমাটিক, আর সেজন্যই সে বনের রাজা বা বনের নেতা। এবার আমরা নেতা এবং নেতৃত্বের সংজ্ঞা এবং ধারণা সম্পর্কে জেনে নেব। 1984 সালে রাউচ এবং বেহলিং বলেছেন, লক্ষ্য অর্জনের জন্য একটি সংগঠিত দলের কার্যক্রমকে প্রভাবিত করার প্রক্রিয়াটি নেতৃত্ব। অর্থাৎ একটি দলের কার্যক্রমকে লক্ষ্যাভিমুখী করার মাধ্যমে কাজ হাসিল করা, এই প্রক্রিয়াটি বা এই গুণটি হচ্ছে নেতৃত্ব। বিল গেটস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন, as we look ahead into the next century, leaders will be those who empower others. অর্থাৎ যদি আমরা পরবর্তী শতাব্দীর দিকে তাকাই, নেতা হবেন তারাই যারা অন্যকে ক্ষমতায়িত করতে পারবেন। ওয়ারেন জি পেনিস বলছেন, লিডারশিপ ইজ দ্য ক্যাপাসিটি টু ট্রান্সলেট ভিশন ইনটু রিয়েলিটি। অর্থাৎ নেতৃত্ব হচ্ছে ভিশনকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা। নেতৃত্বকে আমরা সমীকরণের মাধ্যমে এভাবেও প্রকাশ করতে পারি, L is equal to function of L into F into S। এখানে L, ক্যাপিটাল L দিয়ে আমরা বোঝাচ্ছি নেতৃত্ব, স্মল লেটার L দিয়ে বোঝাচ্ছি নেতার গুণাবলী বা বৈশিষ্ট্য, স্মল লেটার F দিয়ে বোঝাচ্ছি অনুগামীদের বৈশিষ্ট্য বা গুণাবলী, S দিয়ে বোঝাচ্ছি পরিস্থিতি। এখন L is equal to F into L into F into S দিয়ে আমরা তাহলে কি বুঝি? অর্থাৎ নেতৃত্ব হলো নেতার গুণাবলী, অনুগামীদের গুণাবলী এবং পরিস্থিতি, এই তিনটার একটা ক্রিয়া। নেতার নেতৃত্ব যখন আমরা চিন্তা করব যে কোনো অবস্থায়, সেখানে নেতার গুণাবলী গুরুত্বপূর্ণ, গুণাবলী বা বৈশিষ্ট্য, অনুগামীদের গুণাবলী বা বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ এবং পরিস্থিতি। এখানে কোনো একটা যদি পরিবর্তন হয় তাহলে নেতৃত্বেও পরিবর্তন আসবে। আজ এ পর্যন্তই, পরে আবার কথা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।